আমি যে এখনো আপনারই আছি জাহাপনা। তাহলে দেরি কেন, কাছে এসো। আপনার স্ত্রী এলো বলে। কোথায় কোথায় আমার বেগম লুৎফা, কোথায়? হ্যাঁ মহারাজ, ওই আমি ইচ্ছে করে এটা বলেছি। এমন যদি হতো, এমন যদি হতো। জাহাপনা, এখনো মীর জাফরের পরিবারের বংশধরেরা তাদের পরিচয় দিতে লজ্জা পায়। এই কে যাচ্ছে এদিকে? আমার হুকুম, ঘুরে দাঁড়াও। বোমটা খোলো। আলেয়া, এখনো দেখি নবাব আর আলেয়া তো প্রায় ফ্রিজ হয়ে গেছে, কোনো নরমচরণ নাই। মহারাজ মহারাজ, শুভ দৃষ্টি তো শেষ হলো, এবার একজন আরেকজনকে একটু সম্ভাষণ করুন। ও হ্যাঁ আলেয়া, জি জাহাপনা। কত শত বছর পর তোমাকে দেখে আমি তৃপ্ত, অভিভূত, ধন্য। জাহাপনা, আমার মতো একজন দাসীকে দেখে আপনি কেন ধন্য হবেন? ধন্য তো আমি হয়েছি জাহাপনা। সত্যি বলছি, আপনার সঙ্গে সাক্ষাতে আমার হৃদয় এখন মথিত, বিগলিত, উদ্ভাসিত। আপনার চরণে আমাকে ঠাঁই দেন। আলেয়া, তুমি কি বলছো? তোমার স্থান তো আমার চরণে নয়, তোমার স্থান তো আমার। জাহাপনা, এবার বোধহয় একটু থামতে হবে। কেন গোপাল, তুমি আমাকে থামালে কেন? না, আপনি ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আপনার একজন আইনগতভাবে একজন স্ত্রী আছেন, তার কথাটা আপনি একটু মনে রাখতে হবে। এ কি শোনালে গোপাল? এতদিন তো তোমাকে আমি রসের ভান্ডার ভেবেছি, রসে টজুম্বুর ভেবেছি, আজ তুমি কি কি শোনালে? না না, আমি তো বলেছি যে আমাকে ক্ষমা করবেন। জাহাপনা, আপনি সব সময় আপনার সভাসদদের দ্বারা পরিবেষ্টিত, তাদের দ্বারাই অনুপ্রাণিত, আবার তাদের দ্বারাই চালিত। এই তাদের কারণেই আমাদের প্রেম ও খ্যান কখনো আলোতে এলো না। এখন যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েই গেল, তখন আর এদের ভয় পেয়ে কি লাভ? এদের কথা শুনেই বা কি লাভ? দূর করে দেন এই হতভাগাকে। কৃষ্ণচন্দ্রের নেওয়াটা গোপাল ভাঁড়ের এই কালেও আপনার বন্ধু হতে পারে না। তুমি ঠিকই বলেছ জাহাপনা। এই কৃষ্ণনগরের রাজা হয়তো আপনার হত্যার সাথে জড়িত থাকতেও পারে, কিন্তু আমি তো কোনোভাবে জড়িত নই। এটাই তো ঠিক বলেছো গোপাল। কি করে ঠিক বলেছে জাহাপনা? আপনি তো নবাব ছিলেন, কিন্তু আমি তো কিছুই ছিলাম না। তবুও ইংরেজ শাসক আর মীর জাফর খাঁরা আমার উপর কি কম অত্যাচার করেছে? বলুন, আমার কি দোষ ছিল? আমার তো শুধু এইটুকুই দোষ ছিল যে আমি আপনার প্রিয় পাত্রী ছিলাম। হ্যাঁ গোপাল, রাজা কৃষ্ণচন্দ্রের জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। ভালোই ভালোই কেটে পড়ি, এখন তো দেখি আমারই বিচার শুরু হয়ে গেছে। পরে সময় মতো আমি এর প্রতিশোধ নেব। যা পারে আমি তাহলে প্রস্থান করি। আলেয়া, জাহাপনা, সেই রূপ, সেই সৌন্দর্য, সেই আবেদনময়ী, আমি যে এখনো আপনারই আছি জাহাপনা। তাহলে দেরি কেন, কাছে এসো। আপনার স্ত্রী এলো বলে। কোথায় কোথায় আমার বেগম লুৎফা, কোথায়? হ্যাঁ মহারাজ, ওই আমি ইচ্ছে করে এটা বলেছি, মানে আপনাকে একটা পরকীয়ার হাত থেকে রক্ষা করতে চেয়েছি। ওরে গোপাল, ও বাবা বাবা বাবা, দূর হয়ে যাও। জি যাচ্ছি।